Good morning. Welcome to বৈঠক এডুকেশনাল ইনস্টিটিউশন। পিএসসি এসএলএসটি কে মাথায় রেখে আমরা আজকে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ এই টপিকটার ওপরে শিখব। ওকে, সো আই উড লাইক টু আস্ক ইউ হোয়াট ইজ স্পিচ। স্পিচ কাকে বলে? স্পিচ হচ্ছে একটা মিনিংফুল সেন্টেন্স। ইফ আই সে আই পার্ক গো টু মর্নিং ইন, ডাজ ইট মেক এনি সেন্স? কোনো মানে হচ্ছে এটার? হচ্ছে না। এগুলো কিন্তু পার্ট অফ স্পিচ। নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, প্রিপোজিশন আছে, তবু এটা একটা মিনিংফুল সেন্টেন্স নয়। এটা কোনো মিনিং ডেলিভার করছে না। কিন্তু আমি যদি বলি আই গো টু পার্ক ইন এভরি মর্নিং, দেন এটার একটা মিনিং আছে, এটাকে স্পিচ বলে। তো স্পিচ হয় দুরকম, একটা ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। এইবার ডাইরেক্ট স্পিচ কি? যখন আমরা কারুর কথা, কারুর একটা বক্তব্য, সেটাকে কোটে দিচ্ছি, কোটেশন ইনভার্টেড কমার ভেতরে। যেরকম হি সেড টু হিজ মাদার, কোটেশন চিহ্ন ব্যবহার করে, ইনভার্টেড কমা ব্যবহার করে তার মধ্যে বলছি আই অ্যাম ভেরি হাংরি নাও, তখন সেটা হচ্ছে ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট কি? যখন আমরা এই যে স্পিচটাকে ন্যারেট করছি বা স্পিচটাকে যখন রিপোর্ট করছি, তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। আমি লিখে দেখাচ্ছি। ডাইরেক্ট, I am hungry now. Okay. So the boy said to his mother, I am hungry now. So this speech is in the court. So we can call it direct speech. এবারে ইনডাইরেক্ট কেন? বিকজ কেউ একটা কোনো কথা বললো, আমি তো বলতে পারি না যে ও আমাকে বলেছিল কমা ইনভার্টেড কমা তুই খুব ভালো মেয়ে। আমি তো এরকম করে করতে পারি না। আমাকে কি করতে হবে? রিপোর্ট করতে হবে, আমাকে স্পিচটাকে রিপোর্ট করতে হবে। তো রিপোর্ট করার সময় কি হয়? আমাকে চেঞ্জটা কি আমি দেখাচ্ছি। ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ করলে কি হবে? দ্য বয় told his mother that, এটা তো যা আছে হলো, এটা আমি পরে আসছি। দ্যাট বসালাম একটা। আইটা কাকে ইন্ডিকেট করছে? দ্য বয়। দ্য বয় তো বলেছিল যে সে ক্ষুধার্ত, তাহলে হবে হি। অ্যামটা চেঞ্জ হয়ে যায় ওয়াজে, হাংরিটা হাংরি থাকবে বিকজ এটা একটা অ্যাডজেক্টিভ। নাওটা হয়ে যাবে দেন। তাহলে আমি যখন স্পিচটাকে রিপোর্ট করছি তখন আমি বলছি যে দ্য বয় টোল্ড হিজ মাদার দ্যাট হি ওয়াজ হাংরি দেন। ঠিক এটাই হচ্ছে পার্থক্য কার? ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচের মধ্যে। তো আমি এটা ক্লিয়ার করে বলতে পেরেছি। এবারে আমরা যাব যে কোন রুলসগুলোকে শিখলে আমি এগুলো করতে পারবো। ঠিক আছে, দেয়ার আর ফোর রুলস, এবং চারটে রুলই আমি খুব সোজা করে বলবো। এই সেন্টেন্সটাকে আমি রাখছি না, এই সেন্টেন্সটাকেও মুছে দিচ্ছি। আচ্ছা, রুল নাম্বার 1। রুল 1 কি ব্যাপার? হি সেজ I don't like my cousin. He says I don't like my cousin. তাহলে আমি আগে দেখিয়েছিলাম যে সেন্টেন্সটা, ওখানে কি আছে? ওখানে আছে said। ঠিক আছে, এখানে কিন্তু says আছে, এরকম সেন্টেন্স হয়। তাহলে এটা কি টেন্স? এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তার আগে একটা কথা বলি, এই যে জিনিসটা, যেটা ইনভার্টেড কমা কোটেশন যে সাইন তার বাইরে আছে, সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। আর যেটা কোটেশনের ভেতরে আছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কেন আমি এটা বললাম? তার কারণ হচ্ছে আমরা এবার যে উদাহরণগুলো দিয়ে দেখাবো সেখানে বারবার আমি রিপোর্টেড স্পিচ এবং
যে ভার্বটা ইউজ হয়েছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এর কোটেশনের ভেতরে যে ভার্বটা ইউজ হয়েছে এই যে ডোন্ট লাইক বিষয়টা, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। তো বারবার আমি এটা বলবো, তাই এটাকে আইডেন্টিফাই করাটা খুব দরকার হলো। আচ্ছা, এবারে আমি আসি রুল নাম্বার 1 এ। তাহলে কি? when the reporting verb is in simple pardon my handwriting, simple present, simple present tense, the verb of reported speech doesn't get changed। ঠিক আছে, এটা আমি রুলটা লিখলাম, করে দেখাই তাহলে বোঝা যাবে। এটা আমি করছি, মানে ডাইরেক্টে আছে, ইনডাইরেক্টে করছি। হি সেজ দ্যাট, এটা তো চেঞ্জ হয়ই না, যেটা কমার যেটা বাইরে থাকে সেটা চেঞ্জ হয় না, যে রিপোর্টিং ভার্বটা। দ্যাট হলো আইটা হয়ে যাবে, যেহেতু সে বলছে তাহলে হিটা যেহেতু আছে, আই এর সাথে ডোন্ট হলো, আমরা জানি যে সাবজেক্ট যদি, যে কর্তা সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, তাহলে হি ডাজন্ট লাইক হবে ডাজন্ট লাইক। মাইটা কার? তার, তাহলে হয়ে যাবে হিজ কাজিন। ঠিক আছে, তাহলে কি হলো? হি সেজ দ্যাট হি ডাজন্ট লাইক হিজ কাজিন। আমরা কি দেখলাম? এটা সেজ আছে বলে কিন্তু এখানে ডাজ নট, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সটাই থাকলো। সিম্পল প্রেজেন্ট টেন্স বলে নয়, যদি এখানে উইল থাকতো, যদি এখানে আই অ্যাম ইটিং নাও থাকতো, যা থাকতো সেইটাই হতো। ভার্ব আমি কি লিখেছি রুলে? যে দ্য ভার্ব অফ রিপোর্টেড স্পিচ ডাজ নট গেট চেঞ্জড, চেঞ্জ হয় না, কারণ বাইরে কি আছে আমার, এখানে যেটা আছে সেটা আমার কি আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। ঠিক সেই মতোই আরেকটা সেন্টেন্স করে দেখাচ্ছি এই রুলের আন্ডারেই, আরেকটা সেন্টেন্স। সেটা হচ্ছে এখানে যেরকম সেজ আছে ওটাতে থাকবে উইল সে। সেজ সিম্পল প্রেজেন্ট টেন্স আর উইল সে হচ্ছে সিম্পল ফিউচার। এই দুটোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যখন এই দুটো রিপোর্টিং ভার্ব হিসেবে থাকে তখন কোটেশনের ভেতরে যেই টেন্সটা ইউজ হয় সেই টেন্সটা কিন্তু চেঞ্জ হয় না। করে দেখাচ্ছি আমি, এটা মুছে দিচ্ছি। আসবে কি? আমাকে এটাও মুছতে হবে। আচ্ছা, আমি শুধু হি উইল সে করে দিচ্ছি, উইল সে করে দিচ্ছি, কমা তাহলে পিৎজা আমাদের সবার পছন্দের খাবার, বাট ও পছন্দ করে না, ঠিক আছে? ও পিৎজা পছন্দ করে না। তো ও বলবে, মানে আমি তাকে জানি আর আমি বলছি যে সে বলবে, হি উইল সে আই ওয়ন্ট লাইক পিৎজা, আমি পিৎজা খাবো না, পিৎজা আমি খাবো না। তাহলে কি হলো, এখানে কি আছে? সিম্পল ফিউচার। কি আছে? সিম্পল ফিউচার। তাহলে আমি রুল নাম্বার 1 এ চেঞ্জ করব সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যান্ড সিম্পল ফিউচার টেন্স। ঠিক আছে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল ফিউচার টেন্স থাকলে কি হবে? দ্য ভার্ব অফ রিপোর্টেড স্পিচ ডাজ নট গেট চেঞ্জ। একই জিনিস, খালি আমি অ্যাডিশনটা দিয়ে দিলাম। তো এখানে চেঞ্জটা কি করে করব? হি উইল সেটা হি উইল সেই থাকবে, বলেছি আমি যে রিপোর্টিং ভার্ব কখনো চেঞ্জ করব না। দ্যাটটা বসে যাবে, দ্যাট বসে যাবে। এখানে আইটা আবার কে? আইটা আবার হি, হি এর সাথেও আমার সেমই বসবে, উইল নট, ওয়ন্ট। অ্যাকচুয়ালি আই এর সাথে হওয়া উচিত ছিল শান্ট, মানে শ্যাল নট, এটা হওয়া উচিত ছিল। তো যাই হোক লিখে দিলাম আই শান্ট ইট পিৎজা, সেখানে হলো হি ওয়ন্ট, কারণ আই বা উই এর সাথে শুধুমাত্র শ্যাল শ্যাল নট বসে, বাকি সমস্ত সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল সবার সাথেই কিন্তু উইল বসবে। তো হি ওন্ট ইট পিৎজা। তাহলে এই রুলগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে ফর সলভিং ন্যারেশন চেঞ্জ। তাহলে এই জিনিসটা হলো, এটা রুল নাম্বার 1।
রুল নাম্বার 2, এটাও খুব ইন্টারেস্টিং এবং খুব সোজা। যদি রিপোর্টেড স্পিচটা যেটা কোটেশনের মধ্যে আছে সেটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, মানে এমন কোনো সত্যি যেটা কোনো দিন চেঞ্জ হয় না, সেরকম জায়গায় কিন্তু কি হয়, সেই সেন্টেন্সটা চেঞ্জ হয় না। তো এখানে কিন্তু রিপোর্টিং যে ভার্বটা সেটা কিন্তু আমার সেজ, উইল সে এগুলো না হয়েও কিন্তু পাস্ট টেন্সে হতে পারে, সেড হতে পারে, ঠিক আছে, সেড হয়, অসুবিধা নেই। আমরা এইসব সেন্টেন্সে ফোকাস করব কোথায়, ভেতরের যে সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচ সেটা ইউনিভার্সাল ট্রুথ কিনা। আমি এখানে একটা ছোট্ট মতো ভুল করেছি, যে আমি একটা প্রপার নাউনকে ছোট হাতে লিখেছি, সেটা করা উচিত নয়, কারণ সান একটাই আছে। সো দ্য ইনিশিয়াল অ্যালফাবেট মাস্ট বি ইন ক্যাপিটাল। সো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আগেন ইস্ট একটাই রয়েছে প্রপার নাউন, সো এইটা হবে। আচ্ছা, তাহলে ফাদার সেড, ফাদার সেড আমি চেঞ্জ করব এটাকে। আমরা সবাই জানি সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা কখনো উল্টো হয় না, এটা আমরা সবাই পড়ি ছোটবেলা থেকে। তো ফাদার সেড দ্যাট the sun rises in the east, যা আছে তাই থাকলো। ইন্টারেস্টিং না, খুব সোজা। প্রথম দুটো রুল কিন্তু ভীষণ সোজা, একটু কমপ্লিকেটেড হচ্ছে রুল নাম্বার 3 আর রুল নাম্বার 4। তো রুল নাম্বার 2তে কি মনে রাখতে হবে, রুল নাম্বার 2তে মনে রাখতে হবে ইউনিভার্সাল ট্রুথ। এটাকে আমরা কি পয়েন্ট করে মনে রাখবো, যেটা হলে ইউনিভার্সাল ট্রুথ থাকলে কি হয়, দ্য রিপোর্টেড ভার্ব ইজ নেভার চেঞ্জড, এটাকে মাথায় রাখবো। রুল নাম্বার 3 কি আছে, রুল নাম্বার 3 হচ্ছে, আচ্ছা, রিপোর্টিং ভার্ব সেটা থাকবে পাস্ট টেন্সে, ঠিক আছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং সেটা নর্মাল সেন্টেন্স হবে, সেটা ইউনিভার্সাল ট্রুথ হবে না, সেড থাকবে বাইরে, তাহলে ভেতরে যেটা কোটেড রিপোর্টেড স্পিচ তার কিন্তু ভার্বটা অটোমেটিক্যালি পাস্টেই চেঞ্জ হবে। যদি ভেতরে অ্যাম থাকে ওয়াজ হবে, যদি ভেতরে ইট থাকে তাহলে এট হবে, ঠিক আছে, যদি ডু থাকে তাহলে ডিড হবে, কনজিকিউটিভলি কিন্তু চেঞ্জ হবে। যদি ভেতরে থাকে আই অ্যাম স্টাডিং নাও, তাহলে হয়ে যাবে যে, যে বলবে শি ওয়াজ স্টাডিং নাও, মানে সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, ঠিক কনজিকিউটিভলি আমার কিন্তু যা থাকবে সেখান থেকেই পাস্টে চেঞ্জটা হবে। এটা হচ্ছে 3rd নাম্বার রুল। যেটা এক্ষুনি বললাম, তাহলে এখানে কি চেঞ্জ হয়ে কি হবে, she told that she, কি টেন্সে আছে এটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কিসে চেঞ্জ করব, পাস্ট কন্টিনিউয়াস, she was studying, নাওটা হয়ে যাবে দেন। এই কিছু জিনিস আমি একটু বলে দিই এখানে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। বড় বড় রুলের পাশাপাশি এগুলো হচ্ছে ছোট ছোট রুল। সেটা হচ্ছে নাও থাকলে হয়ে যাবে হচ্ছে দেন, ঠিক আছে। যদি হিয়ার থাকে তাহলে হয়ে যাবে THERE, যদি থাকে THEAC দিস তাহলে হয়ে যাবে THOAC দোজ। এটা আমরা সবাই জানি, টুডে, ইয়েস্টারডে, টুমরো। টুডে যদি থাকে তাহলে হয়ে যাবে দ্যাট ডে, যদি থাকে ইয়েস্টারডে তাহলে হয়ে যাবে দ্য PREVIOUS প্রিভিয়াস ডে, যদি টুমরো থাকে তাহলে হবে দ্য নেক্সট ডে। এটাকে একেবারে মাথায় রাখতে হবে, কারণ খুব ট্রিকি ভাবে যদি আমার অপশানে থাকে যে নাওটা নাও আছে, সব ঠিক আছে, সরি আই মিস দ্য জি, যদি থাকে অপশনে সব ঠিক আছে কিন্তু নাও রয়েছে, আমি এইটাকে কারেক্ট করে চলে এলাম, ব্যাস আমি 0 পাবো।
কারণ সবটা দিকে খেয়াল রাখতে হবে, টেন্সে খেয়াল রাখতে হবে, প্রিপোজিশনে খেয়াল রাখতে হবে, যে এই যে মানুষটা যে নিজের কথাটা বললো কোটে, তাকে যখন আমি আনকোট করলাম তখন ইন্ডিকেশনটা কাকে দিচ্ছে, ঠিক আছে? তো সবটা দেখতে হবে, নাওটা দেন হয়ে যাবে। যদি এইগুলো থাকে তাহলে এইগুলোতে চেঞ্জ হবে, এগুলো সবসময় মাথায় রাখতে হবে। হলো, তাহলে এখানে রুল নাম্বার 3টা কি হবে? ইফ দ্য রিপোর্টিং verb is in simple past, the reported verb is changed into past tense. এবার আমি মুখে এক্সপ্লেন করে দিয়েছি যে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, কন্টিনিউয়াস থাকলেও পাস্ট কন্টিনিউয়াস, এইভাবেই কিন্তু হবে। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই আমি। একটা তাহলে বাবু সেড টু মি ইউ লুক প্রিটি টুডে। ঠিক আছে, বাবু আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে যে আমাকে নাকি খুব সুন্দর লাগছে দেখতে। ভালো, আমি হাসলাম শুনে। তো এবারে যখন আমাকে লোকে জিজ্ঞাসা করবে এই বাবু কি বললো, তখন আমি কি বলবো? বাবু সেড টু মি কমা ইনভার্টেড কমা ইউ লুক প্রিটি টুডে? না, এরকম করে তো বলবো না। আমরা কি বলবো? হ্যাঁ, বাবু বলেছিল যে আমাকে নাকি খুব সুন্দর লাগছিল। এটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ, এইটাই আমরা বলবো। তাহলে আমি কিন্তু কথা চেঞ্জ করে দিলাম, বাবু বলেছিল আমাকে যে আমাকে খুব সুন্দর লাগছিল, আমি কিন্তু কথাতে ওটাকে পাস্ট টেন্সে করে দিলাম। কিন্তু ও যখন বললো, ও কিন্তু বলেছিল তোমাকে সুন্দর লাগছে আজকে, ইউ লুক গুড, ইউ লুক প্রিটি। আমি চেঞ্জটা কিসে করছি? বাবু টোল্ড মি, টোল্ড এর পরে টু হয় না, এগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস, মাইনিউট ডিটেলে মনে রাখতে হবে। টোল্ড এর পরে টু হয় না, সেটের পরে যেরকম টু ইউজ করছি আমি কিন্তু টোল্ড এর পরে টু ইউজ করব না। বাবু টোল্ড মি দ্যাট, ইউটা কাকে? এবার এটা একটা ব্যাপার, ইউ কাকে ইন্ডিকেট করছে? মি কে ইন্ডিকেট করছে, তাহলে হয়ে যাবে এটা আই। লুক আছে, পাস্টে চেঞ্জ করব, কি হয়ে যাবে? লুকড প্রিটি টুডে। টুডে হবে তো? কি লেখা আছে এখানে? দ্যাট ডে হবে, টুডে হবে না। তাহলে হয়ে যাবে এটা দ্যাট ডে, ফুল স্টপ। তাহলে কি হলো? বাবু টোল্ড মি দ্যাট আই লুক প্রিটি দ্যাট ডে। সব জায়গায় কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু খুব ক্রুশিয়াল। ঠিক আছে, তাহলে আমার এটা হয়ে গেল রুল 3। আর আছে একটা রুল 4, এটা জানলেই হচ্ছে আমি রাজা, আমি ন্যারেশনে যা দেবে করে দেবো। ঠিক আছে, আচ্ছা রুল 4। রুল 4-এ কি আছে? ঠিক একইভাবে যেরকম বাইরে ছিল সিম্পল পাস্ট, ভেতরে আছে প্রেজেন্ট। তাহলে ভেতরটা হয়ে গেল মানে রিপোর্টেড যে স্পিচ, সেটা হয়ে যাবে হচ্ছে এবার পাস্ট টেন্সে। ঠিক সেইভাবে যদি দুটোই পাস্ট থাকে, মানে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব দুটোই পাস্ট টেন্সে আছে, তাহলে আমি কি করব? কি করব? দে সেড, কমা ইনভার্টেড কমা ওপেন, দে সেড উই ওয়ার ফিলিং ইল। বোঝা যাচ্ছে এখানে সেডটা কি আছে? পাস্ট টেন্সে। ওয়ার ফিলিং কিসে আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ঠিক আছে, তাহলে দুটোই পাস্টে আছে। আমি চেঞ্জটা কিভাবে করব? দে টোল্ড দ্যাট, উইটাকে, উইটা হচ্ছে দে, দে টোল্ড দ্যাট দে ওয়ার ফিলিং, এটাকে কি করব? হ্যাড বিন ফিলিং ইল। তাহলে আমার ওয়ার ফিলিংটা হয়ে গেল হ্যাড বিন ফিলিং। ঠিক আছে, আমি এটাকে চেঞ্জ করলাম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমার রুলটা কি দাঁড়ালো? when the reporting and reported
reported verbs are both in past tense the reported verb gets changed into past perfect tense ঠিক আছে এই যে past perfect tense হয়ে গেল ঠিক আছে এই হলো রুল নাম্বার 4 তো এরপরে যেগুলো আমাদের শেখার আছে আমরা তো বেসিকটা শিখে নিলাম এরপরে যেগুলো শেখার আছে সেটা হচ্ছে যে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি করব মানে প্রশ্নবোধক যখন ইম্পারেটিভ সেন্টেন্স হবে ইম্পারেটিভ সেন্টেন্স কি ছিল অর্ডার রিকোয়েস্ট কমান্ড কেউ বেগ করছে প্লিজ গিভ মি ওয়াটার হ্যাঁ রিকোয়েস্ট কমান্ড অর্ডার টিচার বলছে সিট ডাউন সিট আপ তো এইগুলো যখন সেন্টেন্স থাকবে বি ইট ইন্টারোগেটিভ বি ইট ইম্পারেটিভ কেউ আমাকে কোনো কিছু উইশ করলো মে গড ব্লেস ইউ বা কেউ আমাকে কোনো কিছু সাজেস্ট করলো লেটস প্লে লুডো এই ধরনের সেন্টেন্সগুলো আমি কিভাবে চেঞ্জ করব সব থেকে ইম্পর্টেন্ট এবং একটু কঠিন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা খুব ভালোভাবে শিখতে হবে কারণ ইন্টারোগেশনে কি আসে কিছু কিছু প্রশ্ন যে কোয়েশ্চেন সেন্টেন্সগুলো ইন্টারোগেশন সেটাতে WH কোয়েশ্চেন ওয়ার্ড থাকে হু হোয়াট হাউ কিন্তু কিছু কিছুতে থাকে না তো কিছু কিছু আবার মডেলস দিয়ে কোয়েশ্চেন হয় যেমন ক্যান আই লিভ নাও উইল ইউ গো উইথ মি মডেলস দিয়ে করে তো সেগুলো আমি কি করে করব তো এইগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব সো টিল দেন বাই হ্যাভ এ নাইস ডে টেক কেয়ার